আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 2024 সালে হওয়া একটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য এরকম ইয়ার বেস্ট জব সলিউশনের ভিডিও রয়েছে এবং ভিডিওতে এমনভাবে পড়ে দিই যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে নিতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলটিকে ভিজিট করে দেখতে পারেন। আশা করছি আপনাদের উপকারে আসবে। আপনারা অবশ্যই প্রতিদিনের ভিডিও দেখবেন, পড়বেন এবং প্রিভিয়াস যত ভিডিও আপলোড হয়েছে সেগুলো দেখেও পড়াগুলো পড়ে নেবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ? পর্তুগিজ। পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ? পর্তুগিজ। পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ? পর্তুগিজ। বিজিত শব্দের বিপরীতার্থক শব্দ? বিজয়ী। বিজিত শব্দের বিপরীতার্থক শব্দ? বিজয়ী। বিজিত শব্দের বিপরীতার্থক শব্দ? বিজয়ী। লিঙ্গান্তর হয় না এমন শব্দ হচ্ছে কবিরাজ। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কবিরাজ। ব্যঞ্জনের যে যুক্ত বর্ণটি থাকে সেটা যে দুটি ধ্বনিযোগে গঠিত হয়েছে সে দুটি হচ্ছে নিয় প্লাস বর্গীয় জ। আমাদের ব্যঞ্জন বানানে যে আমাদের যুক্ত বর্ণটি রয়েছে সেই যুক্ত বর্ণের যে দুটি ধ্বনির সংযোগে গঠিত হয়েছে সেই দুটি ধ্বনি হচ্ছে নিয় প্লাস বর্গীয় জ। ব্যঞ্জন শব্দের যে আমার যুক্ত বর্ণটি রয়েছে সেই যুক্ত বর্ণের যে দুটি ধ্বনি যুক্ত হয়েছে সেই দুটি ধ্বনি হচ্ছে আমাদের নিয় প্লাস বর্গীয় জ। শুদ্ধ বানান অন্তর্জালা। অন্তর্জালা শুদ্ধ বানান হচ্ছে স্বর্ণেয় দন্ত ন ত যুক্তাক্ষর, বর্গীয় জ ব যুক্তাক্ষর, উপরের রেফ আকার ল আকার। অন্তর্জালা। অন্তর্জালার শুদ্ধ বানান হচ্ছে স্বরেও দন্ত ন ত যুক্তাক্ষর, বর্গীয় জ ব যুক্তাক্ষর, উপরের রেফ আকার ল আকার। অন্তর্জালা। অন্তর্জালার শুদ্ধ বানান হচ্ছে স্বরেও দন্ত ন ত যুক্তাক্ষর, বর্গীয় জ ব যুক্তাক্ষর, উপরের রেফ আকার ল আকার। অন্তর্জালা। রেস্তোরাঁ শব্দের উৎস ভাষা হচ্ছে ফরাসি। মানে রেস্তোরাঁ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ফরাসি। রেস্তোরাঁ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ফরাসি। মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ মনস যোগ ঈশা। মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে মনস যোগ ঈশা। ঈশা বানানে কিন্তু আমাদের দীর্ঘই আর মূর্ধন্য স আকার, আর মনস বানানে দন্ত স। কোনটি দেশি শব্দ? দেশি শব্দ হচ্ছে কুলা। দেশি শব্দ হলো কুলা। কোন বাগধারাটির অর্থ হচ্ছে ফাঁকি? তা হচ্ছে অষ্টরম্ভা। কোন বাগধারাটির অর্থ ফাঁকি? অষ্টরম্ভা। কোন বাগধারাটির অর্থ ফাঁকি? অষ্টরম্ভা। নদীমাতৃক কোন সমাস? নদীমাতৃক হচ্ছে বহুব্রীহি সমাস। নদীমাতৃক কোন সমাস? বহুব্রীহি সমাস। নদীমাতৃক কোন সমাস? বহুব্রীহি সমাস। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র কে সম্পাদনা করেন? হাসান হাফিজুর রহমান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এর দলিলপত্র কে সম্পাদনা করেন তা হচ্ছেন হাসান হাফিজুর রহমান। চন্দ্র এর প্রতিশব্দ কোনটি? ইন্দু। চন্দ্র এর প্রতিশব্দ হচ্ছে ইন্দু। চন্দ্র এর প্রতিশব্দ হচ্ছে ইন্দু। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? বসন্ত। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? বসন্ত। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? বসন্ত। ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। অনুরক্ত শব্দের বিপরীত শব্দ হচ্ছে বিরক্ত। অনুরক্ত শব্দের বিপরীতার্থক শব্দ বিরক্ত। অনুরক্ত শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে বিরক্ত। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ হিউম্যান? হিউম্যানের প্লুরাল হচ্ছে হিউম্যানস। জাস্ট অ্যাজ যুক্ত হয়ে যাবে। হিউম্যান শব্দের প্লুরাল হচ্ছে হিউম্যানস। হিউম্যান শব্দের প্লুরাল হবে হিউম্যানস। জিপিটি স্ট্যান্ডস ফর জেনারেটিভ প্রি-ট্রেন্ড ট্রান্সফর্মার। জিপিটি স্ট্যান্ডস ফর জেনারেটিভ প্রি-ট্রেন্ড ট্রান্সফর্মার।
GPT stands for Generative Pre-trained Transformer. He had a bad headache. He had bad headache. He had bad headache. কোনটি কমন জেন্ডার? বেবি, কারণ বেবি দিয়ে নারী মানে ছেলে বাচ্চা বা মেয়ে বাচ্চা দুটোই বোঝায়, সো এই জন্য কমন জেন্ডার হচ্ছে বেবি। কমন জেন্ডার হলো বেবি। হি প্রিফার্স মিল্ক টু টি। প্রিফারের সাথে সবসময় টু প্রিপোজিশন বসে। হি প্রিফার্স মিল্ক টু টি। হোয়াট ইজ দ্য পার্টস অফ স্পিচ অফ বুক? মানে বুক শব্দটি কোন পার্টস অফ স্পিচ? তা হচ্ছে আমাদের নাউন অথবা ভার্ব। মানে বুক ওয়ার্ডটি নাউন হতে পারে, ভার্ব হতে পারে। বুক শব্দটি বই, মানে BOOK বুক, বই শব্দটি বই আমাদের নাউনও হতে পারে, আবার ভার্বও হতে পারে। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। ক্যাটল কোন প্রকার নাউন? ক্যাটল হচ্ছে কালেকটিভ নাউন। ক্যাটল হচ্ছে কালেকটিভ নাউন। ক্যাটল হলো কালেকটিভ নাউন। মাউস শব্দের প্লুরাল হচ্ছে মাইস। মাউস শব্দের প্লুরাল হচ্ছে মাইস। মাউসের প্লুরাল হচ্ছে মাইস। I have no interest in the matter. I have no interest in the matter. কারেক্ট স্পেলিং তা হচ্ছে রিপিটেশন। রিপিটেশনের কারেক্ট স্পেলিং হচ্ছে REPETITION। রিপিটেশন। REPETITION। রিপিটেশন। I look forward to hearing from you. I look forward to hearing from you. Look forward to এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। Look forward to এর সাথে look forward to এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এজন্য হবে I look forward to hearing from you. One who deals in cattle is drover. মানে যারা ক্যাটল নিয়ে কাজ করে তারা হচ্ছে ড্রভার। One who deals in cattle is drover. 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 One who deals in cattle is drover. The king left an heir. The king left an heir. The king left an heir. Hold water means bear examination. Hold water means bear examination. Hold water means bear examination. আচ্ছা, এরপর হচ্ছে ম্যাথের জন্য আমাদের আলাদা চ্যানেল রয়েছে। আপনারা যদি মানে এখন যে চ্যানেলে ভিডিও দেখছেন সেই চ্যানেলের হোমে এসে একটু নিচে স্ক্রল করেন তাহলে আমাদের ম্যাথের চ্যানেলের অপশন পাবেন। কাইন্ডলি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আপনারা ম্যাথের সলিউশন এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো চলুন এখন আমরা আবার আমাদের পড়ায় ব্যাক করি। কোন খাদ্য উপাদান থেকে শরীরে বেশি শক্তি উৎপন্ন হয়? শর্করা। কোন খাদ্য উপাদান থেকে শরীরে বেশি শক্তি উৎপন্ন হয়? শর্করা। কোন খাদ্য উপাদান থেকে শরীরে বেশি শক্তি উৎপন্ন হয়? শর্করা। বিদ্যুৎ আবিষ্কারের সাথে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক আছে? দ্বিতীয় শিল্প বিপ্লব। বিদ্যুৎ আবিষ্কারের সাথে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক আছে? দ্বিতীয় শিল্প বিপ্লব। বিদ্যুৎ আবিষ্কারের সাথে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক আছে? দ্বিতীয় শিল্প বিপ্লব। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক হচ্ছে স্বাধীনতা পদক। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক স্বাধীনতা পদক। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক স্বাধীনতা পদক। সোয়াচ অব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে। সোয়াচ অব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে। পৃথিবীর বৃহত্তম হ্রদ ক্যাসপিয়ান সাগর কোন মহাদেশে অবস্থিত? এশিয়া। পৃথিবীর বৃহত্তম হ্রদ ক্যাসপিয়ান সাগর কোন মহাদেশে অবস্থিত? এশিয়া। পৃথিবীর বৃহত্তম হ্রদ ক্যাসপিয়ান সাগর কোন মহাদেশে অবস্থিত? এশিয়া। কোন সংস্থাটি বিদ্যুৎ উৎপাদন কিংবা বিতরণের সাথে জড়িত নয়? তা হচ্ছে BIRI। BIRI এই সংস্থাটি বিদ্যুৎ উৎপাদন কিংবা বিদ্যুৎ বিতরণের সাথে জড়িত নয়। তো কোন কোন আমার সংস্থা বিদ্যুৎ উৎপাদন কিংবা বিতরণের সাথে জড়িত সেটা একটু জেনে নিই। যেমন BPDB, ডেসকো, BREB এরা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন কিংবা বিতরণের সাথে জড়িত। বাংলাদেশের আইনসভার নাম কি? জাতীয় সংসদ। বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। বাংলাদেশের আইনসভার নাম হলো জাতীয়
সংসদ। কম্পিউটারের মেমোরি তৈরি হয় কি দিয়ে? সিলিকন। কম্পিউটারের মেমোরি তৈরি হয় কি দিয়ে? সিলিকন। কম্পিউটারের মেমোরি তৈরি হয় কি দিয়ে? সিলিকন। বাংলাদেশের সরকার প্রধানকে? প্রধানমন্ত্রী। বাংলাদেশের সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি হচ্ছে? রাশিয়া। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি হচ্ছে? রাশিয়া। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি হচ্ছে? রাশিয়া। কোনটি নবায়নযোগ্য জ্বালানি নয়? তা হচ্ছে ডিজেল। নবায়নযোগ্য জ্বালানি নয় হচ্ছে ডিজেল। কারণ নবায়নযোগ্য জ্বালানি হচ্ছে সেগুলা যেগুলোকে আমরা যত ইচ্ছা ব্যবহার করতে পারি, এগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ, সেটা কখনো মানে পৃথিবী যতদিন এক্সিস্ট করবে ততদিন শেষ হবে না। যেমন পানি, সৌরশক্তি, বায়ু, আমরা যত ইউজ করি না কেন আমাদের পৃথিবী যতদিন আছে ততদিন সেগুলো থাকবে। তো ওগুলোই হচ্ছে আমাদের নবায়নযোগ্য জ্বালানি। আর যেগুলো ইউজ করতে করতে শেষ হয়ে যাবে একটা সময়, সেটা হচ্ছে আমাদের অনবায়নযোগ্য জ্বালানি। ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস কোনটি? 24 জানুয়ারি 1969। ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস 24 জানুয়ারি 1969। ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস হল 24 জানুয়ারি 1969। তো আজকের প্রশ্নের সমাধান ভিডিও এখানেই শেষ হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।